হয়, ঠিক তেমনি ভাবে পরবর্তীতে যারা সুফি হিসাবে, ওলি আল্লাহ হিসাবে পরিচিতি লাভ করেছেন, আমরা তাদের দিকে যদি তাকাই, তারা কেমন ছিলেন? তারা আল্লাহর পথের মুজাহিদ ছিলেন। আপনি যদি আগের যুগে দেখেন, তাহলে ইমাম সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে সময়ে সময়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হাসান আল বসরি, ইমাম শাহজুলি থেকে নিয়ে যত মানুষের নাম আপনি বলবেন, আবু সাঈদ দারানির কথা যদি বলেন, আপনি যদি যার কথা বলবেন, এরা প্রত্যেকে আল্লাহর পথের একজন মুজাহিদ ছিলেন। আপনি যদি এই উপমহাদেশে আসেন, তাহলে দিনের পক্ষে সময়ে সময়ে যারা গর্জে উঠেছেন, তারা আল্লাহর পথের ফকির আউলিয়ায়ে কেরাম। আমরা দেখি আকবরের দ্বীন এলাহির বিরুদ্ধে যিনি জেগে উঠেছিলেন, তিনি আমাদের তরিকার ইমাম সৈয়দনা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি। ঠিক তেমনি ভাবে আপনি দেখবেন যে বর্তমান আমরা তো আমাদের এই উপমহাদেশের কথা জানি। আপনি যদি সারা দুনিয়ার ইতিহাস দেখেন, যে ইসলাম শান্তিপূর্ণভাবে প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কার? সুফিয়া কেরামের। ইন্দোনেশিয়ায় যদি যান, বাহলভী তরিকার ভূমিকা। আফ্রিকায় যদি যান, শাহজুলিয়া তরিকার ভূমিকা। আপনি যদি ইরাক বাগদাদের দিকে যান, কাদরিয়া তরিকার ভূমিকা। ট্রান্সঅক্সিয়ানা মধ্য এশিয়ায় যদি আসেন, নকশবন্দিয়া তরিকার ভূমিকা। আপনি যদি হিন্দুস্তানে আসেন, চিশতিয়া তরিকার ভূমিকা। সুবহানাল্লাহ। আমি স্মরণ করতে চাই আমার বড় ভাই মৌলানা হযরত মৌলানা মাহমুদ রহমান সাহেব সোনাখান্দার, তিনি একটা কথা বলছিলেন। তার মাহফিলে আমি গিয়েছিলাম, যে আজকে একটা অভিযোগ করা হয়, সুফিয়া কেরাম, আউলিয়া কেরাম তারা কি দিন কায়েম করেন নাই। দিন কায়েমের ব্যাপারে অনেক সময় নিজস্ব স্বার্থে ব্যাখ্যা ব্যবহার করা হয়। আমরা দেখি দিন কায়েমের যে চেষ্টা, দিনের এই বিষয়ে আমরা নিজের পক্ষ থেকে বলবো কেন, আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তার ইতিহাসে লিখেছেন যে সিন্ধু নদের এই পারে যত মানুষ কালেমাওয়ালা আছেন, প্রত্যেকের ইমানের সওয়াবের একটা ভাগ পাবেন মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। তার কারণে কালেমার পতাকা এই অঞ্চলে সিন্ধু নদের এই পারে এসেছে। ঠিক তেমনি ভাবে যে মনে করা হয় যে আমরা রাজনীতি করি কিনা, রাজনীতি নিয়েও ব্যাখ্যার অবকাশ আছে। রাজনীতি বলতে যদি আমরা প্রচলিত গণতান্ত্রিক বুঠাবুটির রাজনীতি শুধু বুঝি, আমার মনে হয় এটা ঠিক হবে না। রাজনীতি কখনো চোখের পানি দিয়েও হয় কিনা? আপনারা ভুল বুঝবেন না। আমাকে তো আল্লাহর পথের একজন ফকির বলছেন যে আমি আল্লাহর রসুলের দরবারে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশের জন্য আল্লাহ যেন একজন পুরুষ শাসকের ব্যবস্থা করে দেয়, আপনি সেই দোয়া করেন। কিছুদিনের মধ্যেই আমাদের সেই ফ্যাসিস্ট রেজিমের পতন হয়ে গেছে। আপনি আসেন, এই কথা যদি আমরা মানতেও না চাই, আসেন পৃথ্বীরাজের পতন কিভাবে হলো? যখন বেয়াদবি করেছিল পৃথ্বীরাজ, কার সাথে? হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদের সাথে তিনি একটা চিঠি লিখেছিলেন। সে উদ্ধতপূর্ণ জবাব দিয়েছিল। তখন তিনি কি বলছিলেন? মন তেরা জিন্দা বদস্তে লস্করে ইসলাম সপুরদম, আমি তোমাকে জিন্দা ইসলামী ফৌজের হাতে সপুর্দ করে দিলাম। সেই দিন রাতে স্বপ্নে দেখেছেন, মোহাম্মদ গুরি স্বপ্নে দেখেছেন যে তাকে সৌম্যকান্তি দেহের একজন স্বপ্নযুগে বলছেন, তুমি 2 বার ব্যর্থ হয়েছ, এবার তুমি আক্রমণ করো, সফল হবা। তিনি আক্রমণ করে ইসলামী রাজ কায়েম করেছেন। তাহলে আল্লাহর ওলির এই কথা আল্লাহ কবুল করেছেন কিনা? সুতরাং আমরা এই আউলিয়া কেরামের যে পথ, সেই পথটা আমি বলবো বন্ধুর পথ। আমরা যারা এই পথে হাঁটতে চাই, আমরা যারা এই পরিচয় দিতে চাই, তাদের জন্য সৈয়দ আহমদ শহীদ বেরলভীর আমরা নিজেদের আত্মসমালোচনা করব। আমরা সুবিধাবাদী হব না। আমরা যেন প্রচলিত কোনো ঘোড়া টেপে পড়ে না যাই। আমরা তাদের মতো যেন এই আলোচনা, এই স্মরণ সভার মধ্য দিয়া যেমন আমরা আমাদের নতুন প্রজন্মকে জাগ্রত করতে চাই, যেমন আউলিয়া কেরামের বিষয়ে যারা ভুল বুঝে তাদেরকে জবাব দিতে চাই, ঠিক তেমনিভাবে আমরা নিজেদের ইমানকে ঝালাই করে নিতে চাই, নিজেদের আমলকে সুন্দর করে নিতে চাই, নিজের মানহাজকে ঠিক করে নিতে চাই যে আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা কেমন ছিলেন, আল্লাহর পথে এক একজন মুজাহিদ ছিলেন। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা স্মরণ